আমাদের ক্যামেরা যদি অনেকক্ষণ রাইখা দেই নিজে বাজে, যে অনেকক্ষণ রাইখা দিছি নিজে বাজে গ্যালারিতে চলে আসবে, যেরকম আমরা হাত দিয়ে আনি ওটা নিজে নিজে আসবে। এই লাইনটা সব মোবাইলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এটি হলো ভোল্টেজের লাইন, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, আর ধরেন 20 নাম্বার একটা গ্রাউন্ড আটকে দিলাম, GND গ্রাউন্ড। এই হলো আমাদের স্বয়ংসম্পূর্ণ ক্যামেরা চলার জন্য এই লাইনগুলো মাস্ট বি থাকবে। ভোল্টেজ কার থেকে আনবে এটা আমরা ওই ডায়াগ্রামে দেখতে পারবো, আমরা করে ডায়াগ্রাম দেখাবো। হয় পিএমএস থেকে, এটা তো মাস্ট বি পিএম থেকে আসবে। এই দুইটা এলডির দ্বারা আইতে পারে, চার্জিং এর দ্বারা আইতে পারে, পিএম থেকে আসতে পারে, এটাও সেম। এই 1 2 3, আর এই তিনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ক্যামেরা চলবে না। কারণ টেসিং পয়েন্ট কাকে কাকে আগে ধরবেন এটা তো ক্যামেরা চলার জন্য বিস্তারিত আমরা জানাইলাম। আর কিভাবে আমরা টেসিং করব মাল্টিমিটারের সাহায্যে, কার সাহায্যে? মাল্টিমিটারের সাহায্যে কিভাবে টেসিং করব। এই যে আমাদের মাল্টিমিটার, এখন আমরা টেসিং কিভাবে করব এই লাইনগুলো তো চলার জন্য, মানে একটা ক্যামেরা চলার জন্য এই প্রত্যেকটা লাইন, এটা এটা তো ইনশাল্লাহ আশা করি বুঝছেন। না বুঝলে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরও চেষ্টা করবো আরও সুন্দর করে দেওয়ার জন্য। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আর আমার রোবট টেকনিক্যাল ইনস্টিটিউটে যদি লাইভ ক্লাস করতে চান তাহলে ভর্তি হতে পারেন, কারণ আমাদের বেসিক টু অ্যাডভান্স, বেসিক একদম মোবাইল একদম খোলাখালি সহকারে যে কোনো জিনিস একদম পুঙ্খানো শেখানো হয়। এই লাইনগুলো একদম হাতে ধরে কীভাবে মাপবে সবগুলো ইনশাল্লাহ আমরা দেখাই দিব। এই হলো রানিং রোগের ক্যামেরা সেকশন। ক্যামেরা যদি না চলে কীভাবে করবো। আর যারা অলরেডি মার্কেটে আছেন তাদের জন্য তো অবশ্যই মেসেজ, আপনারা অ্যাডভান্স কোর্সটা নেন, নিলে আমাদের ফুল কোর্সটা নেওয়ার দরকার নেই, অ্যাডভান্স কোর্স। আর আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এখন এটা তো বাকি রইলো, আমরা এখানে লেখাটা এগুলোর নাম কি থাকে, এটি তো মিপি লাইন, সবগুলোর এরকম নাম থাকতে পারে। মিপি, হয়তো বা বিভিন্ন মডেলে এম ক্যাম, এই যে এখানে এম ক্যাম দেখছেন না, এটা এস ক্যাম আর এটা হলো এম ক্যাম, এটা থাকতে পারে। হয়তো বা স্যামসাংয়ে থাকতে পারে CSI, মানে এই লাইনগুলোর নাম। এটি হলো সব প্রোটোকল, মানে প্রোটোকল লাইন, এটা হলো প্রোটোকল লাইন, এটি হলো সিগন্যাল লাইন। এই যে এটি কালারিং সিগন্যাল, আর এটি হলো এই তিনটে হলো আমাদের অন্য সিগন্যাল। কি কি এটা তো আমরা বলছি। আরেকটা থাকতে RC, তারপর থাকতে RD, এই নামগুলো থাকতে পারে। আমরা একটা ফোন আসছে হ্যাঁ, এটা এই নামগুলো না থাকতে পারে বিভিন্ন, মানে এটা স্কিমেটিকের মধ্যে এই নাম থাকবে ডায়াগ্রামের বাসায়। তো এই জন্য আমরা সর্বপ্রথম ট্রেসিং কেমনে করব, মানে একটা ক্যামেরা যদি নষ্ট আসে, দুইটা ক্যামেরা লাগাইলাম তাও আমরা ক্যামেরা চলে না, এই লাইনগুলো কীভাবে চেক করব। চেক করার জন্য সর্বপ্রথম 1 নাম্বার GR ভ্যালু, শুনছি তো আমরা GR, গ্রাউন্ড গ্রাউন্ড ভ্যালু যেটা বলে আমাদের, হ্যাঁ GR ভ্যালু, এটা হলো GR ভ্যালু চেক করবো আমরা 1 নাম্বার। কিভাবে? এই ডায়েট মোডে, কি মোডে দেখা যায় কিনা দেখেন, এই যে এখানে দেখেন 1 2, এই যে ডায়েট মোড, এই মোডে রাইখা, এই যে এই মোডে মাল্টিমিটারে এই মোডে রাইখা GR ভ্যালু বাইর করব প্রত্যেকটা। এই GR ভ্যালু দিয়ে আমরা রোগ নির্ণয় করব। কারণ এই যে GR ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট করবে কোন লাইনের সমস্যা। এই GR ভ্যালুর এই যে দুইটা প্রক, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভটা মাদারবোর্ডের মাপার ক্ষেত্রে দেখেন, একটু তারপর বুঝাই দেই, এটি হাতে কলমে বোঝান ছাড়া হয় না, তারপর ভিডিওতে যতটুকু পারি আনতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ। আমরা আপনারা সব দেখতে পারতেছেন কিনা একটু জানাবেন, না দেখতে পেলে আমরা আবারই সুন্দর করে ভিডিও বানায় পাঠাবো। আচ্ছা, এই হলো আমাদের ডায়েট মোডের দুইটা প্রক, মানে মাল্টিমিটার দুইটা প্রক, আর রাখতেছি ডায়েট মোডে। এই ডায়েট মোডে রেখে আমরা GR বলে চেক করবো প্রত্যেকটা লাইনের, একটা না প্রত্যেকটা লাইনে GR চেক করব। এই এখন ডায়েট মোডের মাপার সময় আমাদের মাল্টিমিটারের দুইটা প্রকার, একটা পজিটিভ রাখবো, নেগেটিভে মাদারবোর্ডে যে কোনো একটা নেগেটিভে রাখলাম। এর মাদারবোর্ডের GND মানে গ্রাউন্ড, মানে যে কোনো একটা মাদারবোর্ডে রাখলাম, রাখার পরে এইভাবে দইরা আমরা এই পরকগুলো ধরবো, এমনি ধরলাম, দইরা এখানে দেখবো জিআর ভ্যালু কি আসে ওটার উপর ডিপেন্ডেড করে। তাহলে ধরেন এখানে জিআর ভ্যালু আসলেও, ধরেন এই প্রত্যেকটা কানেক্টারের জিআর ভ্যালু থাকবে এরকম, ধরেন 520 0 520 0 500
আর 330 এরকম ভোল্টেজের লাইনও জিআর ভ্যালু থাকবে। জিআর ভ্যালু আসে কোথা থেকে? এটা হলো আইসির থেকে আসে, মানে আইসির সাথে সম্পর্ক এটা। জিআর ভ্যালু কেমন আসে এটা তো আরেকটা একটা ক্লাস, এটা আসলে এখানে বোঝানো হবে না, আমরা আরেকটা ভিডিও দেখে নিয়ে জিআর ভ্যালু কোথা থেকে আসে। তারপর সঙ্গে বলতেছি জিআর ভ্যালু আসে আইসি থেকে। কোন জায়গা থেকে আসে? আইসি থেকে। এই জন্য আইসির সাথে সম্পর্ক আছে কিনা এটার জন্যই জিআর ভ্যালু চেক করা। আর রোগ, জিআর ভ্যালু চেক করতে গেলে রোগ আসবে, কিছু রোগ আসবে। এই ধরেন এই যে 0 330, এই যে এরকম জিআর ভ্যালু, এই জিআর ভ্যালু চেক করলাম, এই ধরলাম ধরে এখন প্রত্যেকটা জিআর ভ্যালু চেক করলাম। চেক করতে করতে ধরেন এটাতে চেক করলাম, জিআর ভ্যালু আসলো না। কি আসলো? মাল্টিমিটারতে কিছু রিডিং দেখাবে। এই ধরেন এই যে এখান থেকে আমি সুন্দরভাবে আঁকি, কি কি রিডিং আসবে। 1 নাম্বারে আসবে ও এল, মানে কি ওয়েল। ধরেন এই খোপে আমরা দিলাম ওয়েল, মানে এই যেটা আছে, এই যেটা লেখা আছে দেন ও এল। এই কানেক্টারে মাপতে গেলাম, এই কানেক্টারে জিআর ভ্যালু থাকার কথা 520, মাপতে দেখলাম ওয়েল আছে। কি আছে? ওয়েল আছে। এই ওয়েল থাকলে মনে করবেন এই লাইনটা কোনো কারণে কাইটে গেছে। কি হয়ে গেছে? কোনো কারণে কাইটে গেছে। কেন কাইটে গেছে? এই হয় বলের থেকে সাইরা দিছে, এই বলের থেকে সিপিইউ সাইরা দিছে, নাহলে এই কয়েলটা কাইটে গেছে। মানে এটা কয়েল কাটছে নাকি বলেতে সাইরা দিছে? ওয়েল এলে টেস্টিং পয়েন্ট কীভাবে? ওয়েল আসলে আমরা সর্বপ্রথম অন্তত সিপিইউ উঠানো যাবে না, তো এই জন্য ওয়েল আসলে এখানে কানেক্টারে মাপলাম, আমরা দেখলাম ওয়েল আসলো। কি আসলো? ওয়েল আসলো। তো এখন আমরা নেক্সট মাপবো হলে কয়েলের এই প্রান্তে। যদি আমরা এখানে ধরি, এখানে ধরার পরে যদি মানে এটা মাদারবোর্ড, অন্তত মাদারবোর্ডে তো দেখা যাবে না ক্যামেরাতে, এটাতে বুঝান তোমরা ইনশাল্লাহ। মাদারবোর্ডে আমরা সংক্ষেপে মাইপে দেখাবো। এই যে দেখ এখানে ধরলাম, ধরার পরে আমরা দেখলাম এখানে ওয়েল আসলো, এখানেও ধরার পর ওয়েল আসছে, তাহলে 100% সিকিউরেবল। তার মানে আমরা জিআর ভ্যালু উপরে নির্ভর করে এলাম, আমরা জিআর ভ্যালু মাপতে গেলে বোঝা যাবো কোনটার কারণে এত থেকে আমরা চলে নাই। যদি এই কানেক্টার মাপতে যাইয়া এখানে জিআর ভ্যালু না পাইয়া পাই যদি ওয়েল, মানে এই মাল্টিমিটার যেটা লেখা আছে এটা হয় ও এল, ওয়েল, এটা বলে ডিসকানেক্ট, তাহলে আমরা এখানে আবার চেক করব। দ্বিতীয় স্টেপ এখানে চেক করব। এখানে চেক করা হবে যেদিকে না এখনও ওয়েল, তার মানে সিপিইউ থেকে বল ছেড়ে দিছে, এখন সিপিইউ রিবিলিং করতে হবে। এই হলো আমাদের টেস্টিং পয়েন্ট। এখন দেখলাম না এখানে আমরা এখানে চেক করলাম, দেখলাম না জিআর ভ্যালু আছে কিন্তু এখানে ছিল না, তাহলে কয়েল, কয়েল থেকে সমস্যা। তো এই জন্য আমরা সংক্ষেপে বুঝাই, এই লাইনে যদি আরও থাকে কয়েল, আরও রেজিস্টার থাকে, এই জন্য ওয়েল আসলে আমরা একটা সংক্ষেপে বুঝাইছি ওয়েল এলে কে কে খারাপ হইতে পারে। 1 নাম্বার হলো আমাদের কয়েল খারাপ হইতে পারে, 2 নাম্বারে আমাদের রেজিস্টার থাকলে রেজিস্টার খারাপ হইতে পারে, এই দুইটা। 3 নাম্বারে আমাদের আইসির বল ছেড়ে দিতে পারে, আইসির বল, বল ছেড়ে দিতে, ছোটো জায়গা লেগে বুঝে নেন, আইসির বল মানে এই বল ছেড়ে দিল। তাহলে আমরা যদি রেজিস্টার থাকে এই মাপে, এই লাইনে যদি যে কোনো লাইন হোক না এই লাইন, হোক না এই লাইন, যে কোনো লাইন, যে কোনো লাইনে যদি কোনো কারণে জিআর ভ্যালু না পাই আপনি ওয়েল আসে, তাহলে এই 3টা জিনিস খারাপ হইতে পারে। হয় এই জন্য চেক করার প্রসেস, প্রসেস বলতে এখানে চেক করলাম যেরকম জিআর ভ্যালু পাই নেই, তার মানে সিপিইউ খারাপ, আর যদি পাই তাহলে কয়েল খারাপ। তো সেম এখানে যদি আরেকটা রেজিস্টার বসে আমরা, বসানোর পরে এই রেজিস্টার চেক করলাম, যদি এই জিআর ভ্যালু আসে তার মানে সিপিইউ ভালো, সিপিইউতে বলছিলেন এখানে নাই, তার মানে কয়েল রেজিস্টার খারাপ, রেজিস্টার চেঞ্জ করে দেন। রেজিস্টার মান হারা লাইছে 10K অথবা 1K 2K, যে কোনো কে রেজিস্টার মান হারা লাইছে। এই হলো আমাদের ওয়েল, মানে জিআর ভ্যালু না পায় যদি ওয়েল পায় তাহলে এইভাবে সলিউশন করবেন। 2 নাম্বার জিআর ভ্যালু চেক করতে যায়, জিআর ভ্যালু চেক করতে 3টা রিডিং আসে, 3টার মধ্যে একটা রিডিং হলে ওয়েল আসে, কি আসে মাল্টিমিটারের ওয়েল আসে, এ ওয়েল আসে। আরেকটা রিডিং হলে আমাদের কি আসে, এরকম লাফাইব, এই যে কানেক্টার ধরলে এরকম লাফাইবে। ডিসপ্লে দেখেন, মাল্টিমিটার ডিসপ্লে একটু দিকে ফোকাস করেন, দেখেন এরকম আসে, তার মানে এটা লিকেজ। হয়তো বা আছে 530 অথবা 330, এটাতে 530 আছে, এটা দেখলাম 730 আছে, তার মানে এই লাইনটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। যেরকম আমার লাইট চলে 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 না, চলে 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 না, এটা ফিউজ, তার মানে এই লাইনটা ফিউজ হয়ে গেছে, যে কোনো কারণে ফিউজ হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, ফিউজ হলে কে কে দায়, ওই সেম কনসেপ্ট। ফিউজ হলেও আমরা এই লাইনটা চেক করবো জিআর আছে কিনা, দেখলাম এটা আছে, থাকলে তাহলে আমাদের এই কয়েলটা কোনো কারণে মান হারা লাইছে, মানে এক কথায় শেষ, মানে ওয়েল আসলে কোনো কাইটে গেছে, মনে করবেন কাইটে গেছে। আর যদি লাফালাফি করে তাহলে মনে করবেন এটা ফিউজ হয়েছে, ফিউজ বলতে 100% রেজিস্টার অথবা কয়েল কাইটে গেছে, না মান হারায় লাইছে। এই জন্য একই কথা, লিকেজ, লিকেজ হইলে LIKC
লিকেজ, ধরেন লিকেজ, বাংলা লিখলাম LICKE, লিকেজ। লিকেজ আসলে আমাদের হয়তো বা এক কথাই শেষ, ওই সেম ওয়েল আসলে যে খারাপ, লিকেজ আইলো সেই খারাপ। 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার রেজিস্টর, এটি হলো আমাদের এল দ্বারা, আর এটা হলো আর এটা হলো আইসির বল, আইসির বল। বলতেও ছেড়ে দিতে পারে, কেননা বলতে ছুঁই মানে এই যে ধরেন টাচ করে না, করে না, আসাদ খেয়েছে সেটা টাচ করে না। এই জন্য আমরা শুধু এই লাইনটা বুঝতেছি না, আমরা কিন্তু জিআর ভ্যালু প্রত্যেকটা চেক করব, যেটাতে নাই প্রত্যেকটা নাই। ধরেন ভোল্টেজের লাইনে নাই, তাহলে ভোল্টেজের লাইনে না থাকলে একই কথা, হয় রেজিস্টার থাকলে রেজিস্টার খারাপ হবে, কয়েল সেম কনসেপ্ট। ধরেন আমরা এই লাইনটা বানাই, এই ধরেন এটা ভোল্টেজের লাইন একটা বানাইলাম, ধরেন এটা কয়েল একটা আঁকে দিই, অথবা এই যে এটা আমরা একটু পরে শর্টের ক্ষেত্রে আমাদের বুঝার লাগবো। এই যে হলো আমাদের ভোল্টেজের লাইন। অন ভোল্টেজের লাইনে আয়া দিই জিআর নাই, কি নাই জিআর বলুন আছে কি ওয়েল, ওয়েল হলো সেম কনসেপ্ট। এখানে চেক করব, চেক করার পরে যদি দেয় না ভোল্টেজ পাই নাই, আর জিআর পাই নাই, তার মানে পিএমএসতে খারাপ। কে খারাপ? পিএমএসি খারাপ। যদি দেখি না এখানে জিআর আছে, তাহলে এখানে চেক করব, এখানে চেক করার পর যদি না এখানেও জিআর নাই, তাহলে রেজিস্টার খারাপ। তো সেম এখানে আছে, তাহলে আর এখানে ছিল না, তাহলে মাঝখানে কি আছে? কয়েল আছে। আর চেক করার প্রয়োজন নাই, এখানে চেক করলে বোঝা যাবে। মানে এখানে যদি চেক করি, যদি এই জিআর বলে আসে, তার মানে এই কয়েলের কারণেই এত জিআর বলে আসেনি। মানে এক কথা জিআর বলে কাজটা কি, লাইনটা ঠিক আছে কিনা এটা বোঝা যায়, আর রোগও ধরা যায়। মাল্টিমিটারে জিআর বলে যদি না থাকে, তাহলে হয় ওয়েল হইব, না হলে এরকম লাফালাফি করে লিকেজ, না হলে শর্ট হইব। আচ্ছা, এই লিকেজ আর হলো ওয়েল, এই ডিসকানেক্ট, এর দুটোটা সমাধান গেল। 3 নাম্বার, আর এটা একটা জিনিস মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, ভোল্টেজের লাইন ব্যতীত কোনোটা শর্ট হয় না না না। এটা কি ভোল্টেজের লাইন? এই যে এইগুলো যত আছে ভোল্টেজের লাইন কয়টা? 1টা 2টা 3টা 4টা, এই 4টার মধ্যে শর্ট হইতে পারে। তার মানে এই দুইটা, এইগুলোর মধ্যে হয় লিকেজ হবে, না হলে ডিসকানেক্ট হবে, মানে ওয়েল, মানে লাইন ছেড়ে দিব, না হলে ফিউজ হয়ে যাব, মানে ওই যে কম্পোনেন্টের মান হারায় লাগবে। আর এগুলোর ক্ষেত্রে সব হইতে পারে, লিকেজ হইতে পারে, ডিসকানেক্ট হইতে পারে, আর শর্ট হইব। শর্ট রিডিং কীভাবে আসবে দেখেন, আমরা দেখি। ধরেন এইখানে আমরা জিআর মাপতে গেছি, মাপতে যাই দেখলাম লং ভিডিও হয়ে গেছে, আসলে মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা ক্যামেরা নিয়ে আর সলিউশন করতে হবেন। এই যে ধরলাম, ধরার পরে দেখেন জিআর ভ্যালু না আইসা যদি এরকম আসে, এই যে এরকম আসে, তার মানে এটা কি শর্ট। মানে মাল্টিমিটারে যদি এই মাল্টিমিটারে দুইটা পরক ধরার পরে যে রিডিংটা আসে, এই রিডিংটা আসলে মনে করবেন মানে কোনটা, এখানে ধরলাম আর এখানে ধরলাম, ধরার পরে মাল্টিমিটার যে দুইটা পরক, অথবা এটাতে ধরলাম আর একটা গ্রাউন্ডে ধরলাম, যে ভ্যালুটা আসে সেম ভ্যালু যদি এখানে আসে, তার মানে এই লাইনটা শর্ট হয়েছে। এই লাইন কি হয়েছে? শর্ট হয়েছে। এই লাইন শর্ট হইলে এবং মাল্টিমিটার দিয়ে আর মাপা যাবে না। এবার আমরা একটা লাইন যদি শর্ট হয় কীভাবে মাপবো? পাওয়ার সাপ্লাই দিয়ে শর্টটা বাইর করতে হবে। কী বাইর করতে হবে? আমরা কিন্তু এখনও জিআর ভ্যালুতে আসি। জিআর ভ্যালু থাকলে আমরা 2 নম্বর অপশনে যাইতাম বা টেসিংয়ে, 3 নম্বর এরকম যাইতাম আমরা, কিন্তু এখন আমরা 1 নম্বরে আসি। জিআর ভ্যালু না পাইলে 3টা রোগ আসবে। কি আসবে? হয় ওয়েল আসবে, না হলে ডিসকানেক্ট আসবে। ওয়েল মানে ডিসকানেক্ট, অথবা লিকেজ যাবো, নাহলে শর্ট। এই শর্টটা পাইলাম, আমরা শর্টটা অন্য পেজে একটু শর্টকাট আমরা করে বুঝাই দিই, পরে ওই পেজে আবার আসতেছি। এই দেখেন, ধরেন একটা ক্যামেরা লাইন, এই লাইনটা ক্যাপাসিটর, কয়েল, ধরেন এটা ক্যামেরা কানেক্টর। তাহলে আমরা লিকেজ পাইলাম আর হলো ওয়েল পাইলাম। হ্যাঁ, ওয়েল মানে ডিসকানেক্ট, আর লিকেজ পাইলাম। লিকেজ, ওয়েল আর লিকেজের বেশিরভাগ সমস্যা হয় যেগুলোর মধ্যে, ওগুলো তো আমরা দেখলাম রেজিস্টর, তারপরে রেজিস্টর, কয়েল, আইসির বল। এবার ধরেন আমরা একটা কানেক্টর রাখলাম আবারই। এই শর্টগুলো, এই যে ধরেন ক্যাপাসিটার, কীভাবে শর্ট ভাঙতে হয়, শর্ট। তারপরে দিয়ে আমাদের কে শর্ট হইতে পারে মাল্টিমিটারের ইয়েতে, লাইনের ডায়োড, এগুলা এই ধরনের একটা আইসিতে ঢুকছে, পিএমএস থেকে আইসি। শর্ট কীভাবে ভাঙে, শর্ট কে হয় এটা দেখেন। কিন্তু আমরা কানেক্টরের মধ্যে ম্যাক্সিমাম ক্যাপাসিটার আর ডায়োডে পাবেন। হ্যাঁ, ক্যাপাসিটার ডায়োড পাবেন ম্যাক্সিমাম টাইম।
কিন্তু মূল মাদারবোর্ডে শর্ট হয় ম্যাক্সিমাম টাইম। দেন শর্ট হয় 1 নম্বরে ক্যাপাসিটর, এইটার বলে ক্যাপাসিটর, ডায়াগ্রাম পাশে লিখলাম। 2 নম্বরে ডায়োড, এটা হলো গ্রাউন্ড সাইড। 3 এলডিও, এর ইন আউট, এটা গ্রাউন্ড, এটা বলে এলডিও। এই যে হলে ইনেবল, মানে ইনেবল হইলে তাহলে আউট হবে। তারপর দেওয়া 4 মসফেট। তারপরে আমাদের 5 নাম্বার আইসির বল। এই শর্ট কিন্তু এই মানে ম্যাক্সিমাম টাইম আমাদের কানেক্টরগুলো অথবা মেন্সর এগুলোর জন্য আমাদের ক্যাপাসিটার ডায়োডে ইউজ হয় ম্যাক্সিমাম টাইম। এই জন্য আমরা 2টা ইউজ করলাম, এতগুলো দিলাম না। কিন্তু শর্ট হলে এরা হইতে পারে। কিন্তু কেমনে শর্ট ভাঙে দেখান। এটা দুয়া থেরাপি দিব। কি দেবো আমরা? রজন থেরাপি বলেন অথবা দুয়া থেরাপি বলেন, অথবা অনেকে সিনার দিয়ে দেয়, অনেকে থিনার দিয়ে দেয়, অথবা অনেকে পেস্ট দিয়ে দেয়। এই ভাঙবো। এই হলো আমাদের ধরুন পাওয়ার সাপ্লাই। কি সাপ্লাই? মাল্টিমিটার দিয়ে ভাঙা যাবে না। মাল্টিমিটার দিয়ে চেক করলাম, রিডিং এলো, ওই 2টা পরক দলে যা আসে তা ওটা শর্ট। এখন আমরা এই যে প্লাস মাইনাস আর প্লাস পাওয়ার সাপ্লাই, এই 2টা তার বাইরে এলো। আর এখানে ভোল্টেজ সেট করে, ধরুন ভোল্টেজটা উপরে সেট করলাম 3.7। আর কারেন্টের জায়গা লাইনে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা সেট করতে হবে। লাইনে যদি থাকে 1.8 তাহলে 1.8 সেট করতে হবে, যদি থাকে 2.8 তাহলে 2.8 সেট করতে হবে। এই কারেন্টের জায়গা বলবেন ভাই মোবাইলের ভাষা ভোল্টেজ আর পাওয়ার সাপ্লাই ভাষা কারেন্ট কেন? এখানে কারেন্ট খাইয়ে ভোল্টেজটা লাইনটা মানে বাইর করা যায়। এই জন্য আরই মানে পাওয়ার সাপ্লাই ভাষা কারেন্টের জায়গায় এই ভোল্টেজটা সেট করবেন 2.8। তারপর সেট করার পরে এই যে মাদারবোর্ডের মধ্যে গ্রাউন্ড GND, মাদারবোর্ড গ্রাউন্ডে রাখলাম পাওয়ার সাপ্লাই রিডিং। এটা ধরুন পাওয়ার সাপ্লাই। আর এই পজিটিভটা এই যে কানেক্টরে আমরা ধরার পরে যেখানে ধোঁয়া বাইরে যাবে, ধরুন বাইরে এলে ক্যাপাসিটার গায়ের থেকে ধোঁয়া বাড়লো, এটা আমরা সলিউশন করতে আসি। কিন্তু কীভাবে সলিউশন করবেন? যদি শর্ট হয়, জিআরগুলো না পায়, যদি শর্ট হয় কীভাবে? এই ধরনের এটা কারেন্ট সেট করলাম লাইনের ভোল্টেজ, এটা যে কোনো 3.7 অথবা 4.2 এটা ভোল্টেজ সেট করলেন। আর যারা আমরা পাওয়ার সাপ্লাই ক্লাস করাই হ্যাঁ মানে একদম, তখন আমরা বুঝতে পারবো কীভাবে পাওয়ার সাপ্লাই কাজটা করে, কীভাবে পাওয়ার সাপ্লাই। এইখানে ধরার পর যেখানে ধোঁয়া সরে দেবো, যে রজন থেরাপি দিলাম, এই ধোঁয়া যদি এখানে সরে যায় তাহলে এটা শর্ট। কিন্তু আমরা এখনও শিওর হব না এটা শর্ট যে, তখন কী করবো? আমরা আবারই এই ক্যাপাসিটির গায়ে ধরার পর যদি আইসি শর্ট হয় তাহলে আইসি ডাইরেক্ট চেঞ্জ। কিন্তু আইসির ক্ষেত্রে একটু কার্যক্রম আছে। যদি আইসি এলডিও বলতে বাইরে তাহলে আইসি চেঞ্জ করা লাগে না। কিন্তু যদি আইসি পার্সোনাল ভোল্টেজ হয় তাহলে চেঞ্জ করা লাগে। কিভাবে? আমরা একটু আগাই। তাহলে আমরা শর্টটা পাইলাম, যদি ক্যাপাসিটার চেঞ্জ করে দিবেন। যদি ডাবল মানে এখানে ধরার পরে এই ক্যাপাসিটার বাইরে আসছে, তখন আবার এখানে ধরবেন। ধরার পর যদি দেন আবারই আইসি বেরিয়ে তো আইসির থেকে জামালা। আর যদি দেন ডায়োড রয়েছে তাহলে ডায়োড চেঞ্জ করে দিবেন, শর্ট, তখন ক্যামেরা চলা শুরু হবে। এই কারণে আমরা সর্বপ্রথম জিআর ভ্যালু বাইর করি। কিন্তু শর্ট যদি হয়, কথা যখন আইসি একটু ভেঙে দিই, আমরা যখন এটা আইসি যদি শর্ট হয়, আইসি শর্ট হইলে তাহলে আমরা সেম ভোল্টেজ যদি এলডিও যদি পার্সোনাল তাহলে করা যাবে না। তখন আইসির বল্ডার আমরা কি করব? ইউবিগুলো দিয়ে এটারে মানে ডাইকে দিব। ইউবিগুলো দিয়ে এই লাইনটা ডাইকা সেম এলডিও ভোল্টেজ থেকে যদি অন্য কোনো বলের থেকে যদি এরকম ভোল্টেজ পান 2.8 ভোল্ট, তখন কী করতে হবে? অন্য বলের থেকে যদি পান তাহলে এই ক্যাপাসিটার থেকে এখান থেকে একটা তার আইনা এই ক্যাপাসিটার লাগাই দিবেন জাম্পার। তাহলে এই ভোল্টেজটা ধরেন গেছে সেন্সরের জন্য, সেন্সরও চলবো, ক্যামেরাও চলবো। মানে এটা হলো এলডিও, মানে এলডিও সার্কিট এলডিও দিয়ে চালান যায়। কিন্তু এলডিও সার্কিট পার্সোনাল ভোল্টেজ দিয়ে চালানো যাবে না। ধরেন বিডিডি ম্যাক্স এরকম কিছু ভোল্টেজ আছে, এগুলো দিয়ে চালানো যাবে না। তাহলে আমাদের আইসিটা চেঞ্জ করা লাগে না, খালি ইউবিগুলি দিয়ে বলটা ডাইকা আইসি রিবিলিং করে বয় দিবেন আর এখান থেকে জাম্পার দিবেন। কিন্তু যদি এটা পার্সোনাল ভোল্টেজ হয়, ধরেন বিডিডি ম্যাক্স এলডিওতে যায় না, তাহলে নতুন আইসি লাগাইতে হবে। আমাদের কারণ গেছে গা, আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা বাকি অংশটা ক্লিয়ার করি, কেন ভিডিওটা শুরু করছি যখন একটু করি। সরি, ইনশাআল্লাহ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। দেখ আলহামদুলিল্লাহ, আশা করি দেখা যায়। এইটি হলো আমাদের তাহলে আমরা ট্রেসিং পয়েন্টটা এইভাবে আমরা করব।
এইভাবে করবো টেসিং পয়েন্ট, মানে শর্টগুলো বাইর করবো। তাহলে আমরা আগের জায়গায় চলে যাই, শর্ট হলে কীভাবে বাইর করবো। আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাইতেছি, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হলে জানাবেন। এই ধরেন এটা, হ্যাঁ আলোতে নিয়ে আসি। এই তাহলে আমরা সর্বপ্রথম জিআর ভ্যালু যদি না পাই তাহলে 3টা প্রবলেম পাবো। কি হয়, ওয়েল পাবো, নাহলে লিকেজ পাবো, নাহলে শর্ট পাবো। শর্ট পাবো, শর্ট পেলে কে কে শর্ট দিতে পারে আমরা তো দিছি, তাহলে বিস্তারিত আমরা ওখানে ভেঙে আসছি। এখন আমরা যদি জিআর ভ্যালু পান তাহলে কি আর এই কাহিনি করবেন না। জিআর ভ্যালু যদি পান তার মানে আইসির লোক সম্পর্ক আছে। জিআর ভ্যালু পাইলে এবার আমরা চেক করব ভোল্টেজ লাইন, এই ভোল্টেজ, তখন ভোল্টেজে আবার ডিসি মোডে চলে যাব। এই ডিসি মোডে যায়, এই ডিসি মোডে যায় ভোল্টেজ চেক করব কিভাবে, ওই আগের মতনই। ধরেন নেগেটিভটা নেগেটিভ একটা রাখলে হয়, এখানে ধরে এই যে ভোল্টেজ চেক করবো ভোল্টেজটা আছে কি না, এই কানেক্টরগুলো ভোল্টেজ চেক করব। যদি দেখেন ভোল্টেজ আছে, আর না থাকলে ভোল্টেজ আয় নাই কেন, ওই আইসি থেকে আয় না, যে আইসিতে আয় না তাহলে ওই আইসির সমস্যা, এই ভোল্টেজটা যেখান থেকে আসে না ওইখান থেকে সমস্যা, ভোল্টেজ আনতে হবে। জিআর আছে কিন্তু ভোল্টেজ নাই, তাহলে তো ক্যামেরা চলবে না। এই জন্য জিআর না থাকলে রোগ দেখাইবো, কিন্তু রোগ দেখায় না। জিআর আছে কিন্তু অন ভোল্টেজ চেক করতে আসি ভোল্টেজ নাই, তাহলে কি চলবে ক্যামেরা? চলবে না। এই জন্য ভোল্টেজ আনতে হবে। এরপর 3 নম্বর আমরা চেক করব টেসিং পয়েন্ট, একবার নাম জিআর ওভার ভোল্টেজ। তা 3 নম্বর, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, আমরা কারেন্ট আবার চলে আসছে। ফ্ল্যাশটা বন্ধ করি, আমার ঠান্ডা লাগছে। ভোল্টেজ চেক করলাম, ভোল্টেজ চেক করার পর আমরা নেক্সট, তখন আমরা এরপর আমরা চেক করব রেজিস্টর, যে I2C লাইন চলার জন্য যে রেজিস্টর দ্বারা পুল আপ ভোল্টেজ দেয়, এই ইন আউট মানে কি, এই যে এটা ধরুন ইন পিএমআইসি থেকে যে ভোল্টেজটা ইন হয়েছে এইখানে ভোল্টেজটা আছে কিনা, এখানে ভোল্টেজ আছে কিনা। যদি এখানে ভোল্টেজ না থাকে তাহলে তো ওখানে যাবে না, কেননা পিএমএস থেকে তাহলে জামালা। তো এই জন্য আমরা এই পুল আপ ভোল্টেজটা চেক করতে হবে, এই পুল আপ ভোল্টেজ এই রেজিস্টারে পাইছি কিনা। যদি না পাই তাহলে তো ক্যামেরার প্রোটোকল লাইনটা চলবে না, SDL SCL লাইনটা চলবে না। তো এই জন্য এটা দেখতে হবে। 4 নাম্বার, ভোল্টেজ গেছে কিন্তু তারপরে ক্যামেরা চলে না, জিআরও ঠিক আছে, জিআরএডি প্রত্যেকটা জিআর ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, আবার এই ভোল্টেজটাও ঠিক আছে। ইন আউট ভোল্টেজ মানে কি, এই 2.2K রেজিস্টরের ইন আউট ভোল্টেজটাও ঠিক আছে, 1.8 এখানেও আছে, আবার এই সাইডেও আছে। মানে কি এই সাইডে ভোল্টেজ আছে, ওই সাইডেও আছে, আউটও আছে, কিন্তু তারপরেও চলে না। তাহলে এই সন্দেহমূলকভাবে এই 2.2K চেঞ্জ করে দেবেন। কেন চেঞ্জ করবেন, ভোল্টেজটা ঠিকই দিছে কিন্তু এটা মান হারায় লাইছে, মান হারাইলে ভোল্টেজ যাবে কিন্তু বেশি যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ওই সার্কিটটা ড্রপ করে। এই জন্য আমরা সন্দেহমূলক, যেটা আমরা কাজ করতে করতে পাইছি, সন্দেহমূলক এই রেজিস্টারটা চেঞ্জ করে দিবে, তাহলে ইনশাল্লাহ আশা করি ক্যামেরা চলবে। এরপর যদি না চলে তাহলে আমরা যে ক্যামেরা খারাপ, ওই যে ক্যামেরা দুইটা লাগাইছেন ওই দুইটা ক্যামেরা ঝামেলা আছে, নতুন নিউ ক্যামেরা আনতে হবে, নিউ ক্যামেরা লাগাইবেন। এই হলো আমাদের ক্যামেরার টেসিং পয়েন্ট। কিভাবে, সর্বপ্রথম জিআর ভ্যালুর মধ্যেই রোগ বাইরে হয়ে যাবো। কী রোগ, ওয়েল ডিসকানেক্ট, ওয়েল মানে ডিসকানেক্ট, মানে ওয়েল মানে কোনো কানেকশন নাই, কোনো ফিউজ মানে লিকেজ, তারপর শর্ট কিন্তু জিআর ভ্যালু সব পাইলাম, তাহলে তার এডি রোগ না। তখন চেক করবো ভোল্টেজ, কার ভোল্টেজ, এই যে লাইনের ভোল্টেজ। তারপর চেক করবো কার, এই যে 2.2K রেজিস্টার যে ইউজ হয়েছে SDL SCL এর জন্য প্রোটোকল লাইন, এই দুইটা লাইন চেক করবো, এই দুইটা রেজিস্টারের মানে ভোল্টেজ আছে কিনা, এই ইনে আছে কিনা, আউটে আছে কিনা। ইনে আছে, আউটে নাই। ইনে না থাকলে তাহলে আমাদের পিএমএস থেকে ঝামেলা, আউটে না থাকলে রেজিস্টার খারাপ, তাহলে রেজিস্টার চেঞ্জ করতে হবে। সেম আবার 4 নম্বরে সন্দেহমূলক এই রেজিস্টারটা চেঞ্জ করে দিবেন, 2.2K রেজিস্টার, এটা অভাব নাই, আমাদের মাদারবোর্ডে অভাব নেই। তারপর যদি দেন না এই সব ঠিক আছে, তাও ক্যামেরা চলে না, নতুন ক্যামেরা লাগাইছি চলে না, তাহলে আবার ঘুরে গিয়ে নতুন ক্যামেরায়, আর কোনো সমস্যা নাই। সমস্যা হলে এই 4টার মধ্যে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ সলভ হয়ে যাবে। এবার যে কোনো ক্যামেরা হোক, ওপো, ভিভো, শাওমির, MI, স্যামসাং, লাভা, যে কোনো ক্যামেরা এই কনসেপ্টে করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝছেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আসলে আমার কোন জায়গাটা ভুল ছিল, কোন জায়গাটা ভালো করে বোঝানো হয় নাই, এই জায়গাটা আমাদের বলবেন, আমরা ইনশাল্লাহ আবারই আমি আপনাদের জন্য সুন্দর করে নিয়ে আসবো। এইভাবে করে আমরা রানিং রোগ প্রত্যেকটা নিয়ে আসবো, কারণ আমার রানিং রোগের মধ্যে আছে ক্যামেরা সেকশন,
অডিও সেকশন, তারপরে দেওয়া লাইট সেকশন, তারপরে সেন্সর, এয়ার স্পিকার, মানে বিভিন্ন অডিও সেকশনের মধ্যে ওই এয়ার স্পিকার ইঙ্গা টিঙ্গা পাওয়া যাবে। তো এই যে লং ভিডিও হয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একবার না বারবার দেখবেন, ইনশাল্লাহ মাথায় ঢুকবে। আর যারা সরাসরি ক্লাস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও দেওয়ার জন্য, আসলে টাইম মিলাইতে পারি না, ক্লাসে ফাঁকে ফাঁকে এই টাইমটা বাইর করছি, এই জন্য ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি ভালো থাকবেন। রোবেল টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে আমি রুবেল ইসলাম বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।